আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের সাজেশন। যারা সেমিস্টার 2 পরীক্ষা দেবে 2025 সেশনে, তাদের জন্যই সংস্কৃত বিষয়ের বড় প্রশ্নের সাজেশন দিচ্ছি। তো তোমরা সকলেই জানো, তোমাদের গদ্যাংশ, পদ্যাংশ, নাট্যাংশ থেকে লং প্রশ্ন লিখতে হবে এবং সেখান থেকে 3টি প্রশ্ন থাকবে, 2টি লিখতে হবে। তো দুটো প্রশ্নের মান 5। তো এই প্রশ্নের সাজেশন দেব এবং সাহিত্যের ইতিহাসের যে তোমাদের 4 মার্কস থাকে, তো সাহিত্যের ইতিহাসের উপরেও কিন্তু সাজেশন দেব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমরা উপকৃত হবে। তো প্রথমে তোমাদের যে গদ্যাংশটি রয়েছে প্রতিজ্ঞা সাধনম, সেখান থেকে তো মাত্র 4টি লং প্রশ্ন করলেই কিন্তু তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। তো প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পাঠ্যাংশে, অর্থাৎ প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে প্রকৃতির যে রূপ বর্ণিত হয়েছে তার একটি বাণীচিত্র অঙ্কন করো। 2 নম্বর প্রশ্ন একটি লাইন তোলা প্রশ্ন। কার্যং বা সাধয়েয়ম, দেহং বা পাতয়েয়ম, এই লাইন তোলা প্রশ্নটি তোমাদের তাৎপর্য বিশ্লেষণ করতে পারে। অথবা 3 নম্বর প্রশ্ন হচ্ছে শিবাজির বার্তাবাহক সিংহদুর্গ থেকে তরুণ দুর্গে যাওয়ার পথের বর্ণনা দাও। নেক্সট প্রশ্ন হচ্ছে শিবাজির বার্তাবাহক গুপ্তচরের চারিত্রিক বৈশিষ্ট্য ও সাহসিকতার পরিচয় দাও। তো প্রতিজ্ঞা সাধনম থেকে এই 4টি প্রশ্ন করলেই কিন্তু তোমরা পরীক্ষায় পেয়ে যাচ্ছ। এরপরে ঋতুচর্যা, ঋতুচর্যা থেকেও 5 নম্বরের প্রশ্ন থাকবে। এখান থেকে মাত্র 4টি প্রশ্ন দিয়েছি, এগুলো করলেই হবে। যেমন প্রথম প্রশ্ন, ঋতুচর্যা পাঠ্যাংশ অবলম্বনে প্রত্যেকটি ঋতুতে কি করণীয় এবং কি বর্জনীয় তা সংক্ষেপে বিবৃত করো। নেক্সট হচ্ছে ঋতুচর্যা পাঠ্যাংশের সংক্ষিপ্ত সার লেখো। পরের প্রশ্ন, শারীরিক ব্যাধিগুলির ওপর ঋতুচর্যার প্রভাব লেখো। নেক্সট হচ্ছে ঋতুচর্যা অনুসারে হেমন্ত ও শীত ঋতু সম্বন্ধে যা জানো লেখো। এরপরে একটি তোমাদের নাট্যাংশ রয়েছে দানবীর কর্ণ। তো দানবীর কর্ণ থেকে একটু বেশি প্রশ্ন করতে হবে, যেহেতু লাইন তোলা প্রশ্ন অনেকগুলো থাকছে এখান থেকে। তো সব প্রশ্ন করার পরে আমি 2-3টে প্রশ্ন বলে দেবো, সেগুলো করলেও হবে। যেমন প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি লাইন তোলা প্রশ্ন, শক্র খলু ময়া বঞ্চিত। তো এখানে প্রশ্ন হচ্ছে শক্রকে বক্তা কেন এমনটি মনে করেন, উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো এটা 1+2+2। পরের প্রশ্ন লাইন তোলা প্রশ্ন, বঞ্চিত খলু ভবান, ভবান বলতে কাকে বোঝানো হয়েছে, তিনি কি সত্যি বঞ্চিত হয়েছেন। নেক্সট প্রশ্ন, নাট্যাংশ অবলম্বনে কর্ণের চারিত্রিক মহত্বের পরিচয় দাও। তো এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু কর্ণ চরিত্রকে কেন্দ্র করেই এই নাটকটি লেখা হয়েছে, তাই এই প্রশ্নটা তোমাদেরকে অবশ্যই করতে হবে। তো দানবীর কর্ণ থেকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্দ্রকে দেবার জন্য কর্ণ যে প্রস্তাব বা যে প্রস্তাব করেছিলেন তা বিবৃত করো এবং পরিশেষে কোন দানে শক্র খুশি হয়েছিলেন। তো এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন হচ্ছে লাইন তোলা প্রশ্ন, ধিক দত্তস্য ন প্রতিগৃহ্ণামি, কে কাকে কথা বলেছিলেন, কোন প্রসঙ্গে তিনি একথা বলেছিলেন, কেন বলেছিলেন। পরের প্রশ্নটিও লাইন তোলা প্রশ্ন, হুতঞ্চ দত্তঞ্চ তথৈব তিষ্ঠতি, কে কাকে বলেছিলেন, এই উদ্ধৃতির তাৎপর্য বা ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন লাইন তোলা প্রশ্ন, শিক্ষা ক্ষয়ং গচ্ছতি কাল ও পর্যায়াত, এই উক্তিটির ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে দানবীর কর্ণ নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। মোট 8টি প্রশ্ন দেওয়া রয়েছে। তো তোমরা মূলত কর্ণের চরিত্র এবং ইন্দ্রকে দেওয়ার জন্য কর্ণ যে প্রস্তাব করেছিলেন তা বিবৃত করো। এই দুটো প্রশ্ন তোমাদেরকে অবশ্যই করে যেতে হবে, এই দুটোর মধ্যেই কিন্তু পড়ার সম্ভাবনা বেশি। এরপরে সাহিত্যের ইতিহাস থেকে দুটো প্রশ্ন পড়বে, একটা করতে হবে 4 নম্বরের। তো তোমরা সবাই জানো তোমাদের বেদ রয়েছে, বেদাঙ্গ রয়েছে এবং মহাভারত রয়েছে, এছাড়া গীতিকাব্য রয়েছে। তো এখান থেকেও তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে। তো দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি। যেমন প্রথম
প্রশ্ন হচ্ছে শতপথ ব্রাহ্মণ সম্পর্কে যা জানো লেখো। নেক্সট প্রশ্ন অথর্ববেদ থেকে, অথর্ববেদ সম্পর্কে যা জানো তা লেখো। পরের প্রশ্নটি টিকা রয়েছে নিরুক্ত। তারপরে হচ্ছে বেদাঙ্গ কি, প্রতিটি বেদাঙ্গের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন ল্যারিক বা গীতিকাব্য বলতে কি বোঝায়? যে কোনো দুটি সংস্কৃত গীতিকাব্যের বর্ণনা দাও। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন ভক্তিমূলক গীতিকাব্যের নিদর্শন রূপে জয়দেবের গীতগোবিন্দম কাব্যের মূল্যায়ন করো। এবং পরের প্রশ্ন হচ্ছে সংস্কৃত সাহিত্যে কালিদাসের মেঘদূতম এর স্থান নিরূপণ করো। এছাড়া আরেকটি প্রশ্ন অ্যাড করা হয়েছে ত্রয়ীবিদ্যা কাকে বলে? অথর্ববেদ কি ত্রয়ীর অন্তর্ভুক্ত? অথর্ববেদের গুরুত্ব লেখো। তো 9টা প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই যে 3-4টা না করলে নয়, সেগুলো হচ্ছে যেমন ভারতীয় সমাজ সাহিত্যে মহাভারতের প্রভাব, এই প্রশ্নটি। তারপরের প্রশ্নটি ল্যারিক বা গীতিকাব্য কাকে বলে? যে কোনো দুটি গীতিকাব্য, অর্থাৎ এখানে গীতগোবিন্দম মেঘদূত। তো এই দুটো প্রশ্ন তোমাদেরকে অবশ্যই করতে হবে এবং অথর্ববেদ থেকে একটি প্রশ্ন অবশ্যই করতে হবে। 3টে প্রশ্ন করলেই কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। তো লং প্রশ্নের সাজেশন দিলাম। যদি কারো সাহিত্যের ইতিহাস থেকে 2 নম্বরের সাজেশন প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি তার সংক্ষিপ্ত একটা সাজেশন দিয়ে দিব। আশা করছি তোমরা উপকৃত হলে, যদি উপকৃত হও ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ এই পর্যন্তই।